কলকাতা হয়ে যেত মুসলিম বাংলাদেশ। ডন গোপাল পাঠা ত্রাস নাকি হিন্দু ত্রাতা, এই নিয়ে কিন্তু বিস্তর আলোচনা রয়েছে। জানেন তার জীবনের কাহিনী? আজ আপনাদেরকে তার কাহিনীটাই বলবো। মুসলিম লীগের বাহিনীর হাত থেকে হিন্দুদের বাঁচিয়েছিলেন এই গোপাল পাঠা। কিন্তু সেই সময় এমন কি ঘটেছিল সেটা কি জানেন? সেই অজানা তথ্যই বলবো আপনাদেরকে। তার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে। আর কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটা জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। 16ই আগস্ট ভারতের ইতিহাসে এক অধ্যায়। 1946 সালের এই দিনকেই মানে 16ই আগস্টে কলকাতা ভয়ঙ্কর সাম্প্রদায়িক হিংসার সম্মুখীন হয়েছিল। 4 দিন স্থায়ী হয়েছিল এবং 10,000 জন প্রাণ হারিয়েছিলেন। ভাবতে পারেন সংখ্যাটা কিন্তু কম নয়, 10,000। সাম্প্রদায়িক হিংসা এবং হত্যাকাণ্ড কলকাতার ইতিহাসে এমন এক ঘটনা, ইতিহাসবিদ সুরঞ্জন দাস যাকে বাংলা ভাগের দাঙ্গা বলে অভিহিত করেছেন, তার সূচনা বলেছেন তিনি। ভাবতে পারেন আজকে তো আপনাদেরকে কলকাতার ইতিহাস বলছি, একটা পার্ট বলছি। সেই কলকাতারই আরো একটা অন্ধকার দিক ছিল, কালো অন্ধকূপ। এখনো যদি কান পাতা যায় কলকাতার আনাচে কানাচে, তাহলে কিন্তু এখনো আত্মার কান্না শোনা যায়, এমনটা মনে করা হয়। সেই ইতিহাস কি সেটা যদি জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন বা নিচে ডেসক্রিপশনে দেখুন একটা লিংক দেওয়া রয়েছে। সেটা দেখে আপনারা নিশ্চয়ই জানাবেন যে সেই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, বা কলকাতার ইতিহাস সম্পর্কে আর কোন ভিডিও হলে আপনারা খুশি হবেন, কোনটা দেখতে চাইছেন আপনারা, সেটা অবশ্যই জানাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। তবে আজকে গোপাল পাঠার কথা বলছি, তার কথাই বলি। 16ই আগস্ট 1946 ভোরে পাকিস্তান তৈরির জন্য মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিল। শহর কলকাতা জুড়ে শুরু হয়ে গেল গণহত্যা। কাদের? না, হিন্দুদের। নেহেরু তখন দিল্লিতে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, আর অখণ্ড বাংলার শাসনের দায়িত্ব পেয়েছিল মুসলিম লীগ এবং মুখ্যমন্ত্রী ছিলেন সুহরাওয়ার্দী। সুহরাওয়ার্দীর নির্দেশেই কলকাতায় শুরু হলো হিন্দু গণহত্যা। কলকাতায় ছিল মহড়া, আর পুরো উদ্দেশ্যটা কার্যকর করা হয় কোথা থেকে জানেন? নোয়াখালী থেকে। 1931 খ্রিস্টাব্দে কলকাতায় বসবাসকারী মানুষের মধ্যে ওই ধরুন 31% বেশি, প্রায় 31.70% ছিল বাইরের রাজ্য থেকে আসা এবং 30% ছিল কলকাতার বাইরের জেলাগুলি থেকে আসা লোকজন। 60 লক্ষ মানুষের বাস কলকাতায়, 1200 জন পুলিশ বাহিনী, এর মধ্যে মুসলমান 63 জন। এছাড়া ডেপুটি কমিশনার ও একজন ওসি ছিলেন মুসলমান। মুসলমান দাঙ্গাবাজদের বেশিরভাগ ছিল গ্রাম থেকে আসা। এর মধ্যে ছিল মুসলিম শ্রমিক, কসাই, খালাসি, তার সঙ্গে গাড়ির চালক, প্রত্যেকেই ছিলেন। অন্যদিকে মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কাজে ভূমিকা ছিল হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত যুবকের, ছাত্র সমাজদের, মধ্যবিত্তদের। সালটা 1946। 16ই আগস্ট সকালবেলায় মুসলিম লীগ যখন অ্যাকশন শুরু করলো, তখন কিন্তু অনেক কিছুই বদলে যেতে শুরু করলো। তখনো পর্যন্ত কলকাতার হিন্দুরা গোটা বিষয়টা বুঝাই উঠতে পারলো না যে তাদের সঙ্গে কি ঘটতে চলেছে, কেন ঘটছে, তারা কিচ্ছু জানেন না। কারণ ওই দিন বিকেলে কলকাতায় তথাকথিত প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ হিন্দুরা ময়দানে মনুমেন্টের তলায় মুসলিম লীগ ও ভারতের কমিউনিস্ট পার্টির যৌথ মিটিং শুনতে গিয়েছিল। সালটা 1946, বারবার আপনাদেরকে মনে করাচ্ছি, ঠিক দেশ স্বাধীন হবার আগে। মুসলিম লীগের নেতৃত্বে গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হলে রুখে দাঁড়ান গোপাল এবং তার ভারতীয় যে জাতীয় বাহিনী, তারা মূলত একার হাতেই সেদিন কলকাতাকে বাঁচিয়েছিলেন তিনি। প্রবাদ হয়ে গিয়েছে, গোপাল ছিলেন বলে টালা ট্যাঙ্ক আছে, শিয়ালদা স্টেশন আছে, আপনি আমি রয়েছি।
আর সেই প্রবাদের সঙ্গে জড়িয়ে আজও রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো দিকে এক চিলতে মাংসের দোকান। সেই সময় গ্রেট কিলিং রুখেছিলেন যিনি, সেই গোপাল মুখোপাধ্যায়। তার নাম কিন্তু গোপাল পাঁঠা নয়, তার মাংসের দোকানের জন্য সেটা গোপাল পাঁঠা হয়েছে। গোপাল মুখোপাধ্যায়ের পাঁঠার দোকান, মানে পাঁঠার মাংসের দোকান ছিল, যে কারণে গোপাল পাঁঠা নামেই তিনি বেশি পরিচিতি লাভ করেছেন। মুসলিম লীগের বাহিনীর হাত থেকে হিন্দুদের বাঁচাতে এগিয়ে এসেছিলেন কলকাতা বউবাজারের এই ডাক সাইটে হিন্দু যুবক কুস্তিগির গোপাল মুখোপাধ্যায়। পরিচয়ে বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাগ্নেও তিনি। কলকাতা বউবাজারের মলঙ্গা লেনে 1913 সালের 7ই সেপ্টেম্বর গোপালের জন্ম। সেবার হিন্দুদের বাঁচাতে গোপাল জোগাড় করেছিলেন 24 পয়েন্ট বোরের রাইফেল, এবং সেগুলি জোগাড় হলো 1945 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় ঘাঁটি গেড়ে থাকা মার্কিন সৈন্যদের কাছ থেকে। এক বোতল হুইস্কি কিংবা সামান্য কিছু টাকা দিলেই তখন সেগুলো পাওয়া যেত। ছোট থেকেই গোপালের আদর্শ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ভারতীয় জাতীয় বাহিনী নামে একটি ছোট্ট সংগঠন পরিচালনা করতেন গোপাল। গোপালের সঙ্গে যোগ দিলেন যুগল কিশোর ঘোষ, কলকাতায় বসবাসকারী শিখ ও গোয়ালা সম্প্রদায়ের মানুষ, এবং এতে ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সমর্থন। গোপালের ঘনিষ্ঠ প্রতিবেশী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। গোপাল পাঁঠার নেতৃত্বে মার মুখে হিন্দুরা পাল্টা মার দিতে শুরু করলো। মার খেতে লাগলো মুসলিম লীগের দলবল। তখন সুরাবর্দী ইংরেজ সরকারকে অনুরোধ করে সেনা নামালেন। গোপাল একদিনেই 800 হিন্দু ও শিখ যুবককে সঙ্গে নিয়ে পাল্টা মার দিয়েছিলেন, সেই তথ্য সামনে আসছে। শেষ জীবনে গোপাল মুখোপাধ্যায় একজন সমাজকর্মী হিসেবে একটি দাতব্য প্রতিষ্ঠান চালাতেন। এলাকায় বিশাল আকারে শুরু করেছিলেন কালী পুজো। বহু বিশিষ্ট জনেরা এই কালী পুজোয় এসেছিলেন, এবং 2005 সালের 10ই ফেব্রুয়ারি কলকাতায় এই বীর সন্তান গোপাল পাঁঠার মৃত্যু হয়। তবে আজকের যে কলকাতা, সেই কলকাতায় কিন্তু এই গোপাল পাঁঠার মানে গোপাল মুখোপাধ্যায়ের কিন্তু একটা বড় অবদান রয়েছে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।